হ্যালো বাচ্চো, কেমন আছো? আজকে আমি তোমাদের ক্লাস 10-এর গ্যাসের আচরণ চ্যাপ্টার শুরু করব। প্রথম যে লেকচারটা এটা হবে ভৌত রাশিগুলো সম্পর্কে, যেমন হচ্ছে চাপ পড়ব, আয়তন পড়ব, উষ্ণতা পড়ব, মোল পড়ব। দেন আমরা শুরু করব গ্যাসের যে লগুলো আছে, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল, ওদের উপর পাঁচটা জিনিস ধীমে ধীমে সব কিছু করবো। মজা আসবে চ্যাপ্টারটা, আমি তো এটা গ্যারেন্টি দিতে পারি। যে লেকচারটা শুরু করা যাক। এই লেকচার করার পর, এই সিরিজটা করার পর আর কোনো কিছু দরকার নেই, 100% একদম গ্যারেন্টি। প্রথম গ্যাসের ফার্স্ট চাপ, গ্যাসের চাপ। গ্যাসের চাপ সিম্বল প্রেসার পি। চাপ কি? চাপ হচ্ছে, আমরা পড়ে আসছি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এটা একটা কন্টেইনার, গ্যাসের মলিকিউলস জুম 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 জুম। গ্যাস, গ্যাস মলিকিউলস গুলো যে আছে এরা কি করে, যে এই পাত্রটা যে আছে পাত্রের দেওয়ালের উপরে কি করে, টাক করে কি করে ধাক্কা মারে, বল প্রয়োগ করে। বল প্রয়োগ করার ফলে এই যে এখানে বলটা প্রয়োগ করলো, এই যে ইউনিট এরিয়াটা আছে এটাই হচ্ছে ওর প্রেসার। একক ক্ষেত্রফলের উপর, দেওয়ালের একক ক্ষেত্রফলের উপর, নিচেরটা সবসময় একক ধর, একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে চাপ, গ্যাসের চাপ। গ্যাসের চাপ, হ্যাঁ না? আমরা প্রথমে পড়বো এর এককটা, একক পড়বো, একক। উপরে বলের একক নিউটন, নিচে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে পাস্কেল। সিজিএস একক, এটা এসআই একক, আর সিজিএস একক হচ্ছে, সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ না? আর আমরা এই চ্যাপ্টারে যেটা পড়বো ওটা হচ্ছে এর একক হচ্ছে এটিএম পড়বো, চাপের এসআই একক হচ্ছে এটিএম, ঠিক আছে? তারপর দেখ এখানে আমরা এর কিছু ইউনিটস পড়বো, যেমন হচ্ছে যে প্রেশার, 1 atm রিলেশনসগুলো। 1 atm ইকুয়াল টু 1.01235 into 10 to the power 5 Pascal, or 235 325 325 325 325 101,325 किलो पास्कल, और 760 mm মিলিমিটার এইচজি। এটা ইকুয়াল টু হচ্ছে, এটাকে আরো বলি 760 টর, টর টর স্যার টর 76 সেমি এইচজি। এটা হচ্ছে চাপ সম্পর্কে, এটা দরকার আছে, জানতে হবে, হ্যাঁ না? এটা হলো তোমার গ্যাসের চাপ। তাহলে চাপ হচ্ছে কি, যদি বলে গ্যাসের চাপ কি, গ্যাসের চাপ হচ্ছে, যে গ্যাসের চাপ মানে হচ্ছে নির্দিষ্ট একটা উষ্ণতা, উষ্ণতাটা স্থির থাকবে। আর এই পাত্রটা হবে আবদ্ধ পাত্র। কেমন পাত্র? আবদ্ধ পাত্র। তাহলে আমরা লিখবো গ্যাসের চাপ এর ডেফিনেশনটা আসে, গ্যাসের চাপের ডেফিনেশন। গ্যাসের চাপ কি বলবো? নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে দেওয়ালের
একক ক্ষেত্রফলের উপর নিচেরটাকে যে যে কোনো ডেফিনেশন আমরা পড়বো, যত সংজ্ঞা পড়বো সবগুলো ধ্যান শোষণ, যে নিচেরটাকে আমরা সবসময় ক্ষেত্রফলটা যে আছে নিচেরটাকে একক ধরবো, তার মানে নিচে একক আছে, একক ক্ষেত্রফলের উপর উপরে কি আছে বল, যে বল প্রয়োগ করে তাকে চাপ বলবো। তার মানে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে বল প্রয়োগ করা হয়, তাকে চাপ বল। এটা হলো চাপ। তাহলে কি, আমি প্রান্তিক বইটা পড়াই, আমি বলে দিচ্ছি, আমি যত কিছু বলবো সব প্রান্তিক বইয়ের উপরে, আর ওর বাইরে কিচ্ছু যাবে না, একদম গ্যারান্টি। ধ্যান সে শোনো, প্রথমে আমরা এখানে পড়বো চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। ওর ইউনিট গুলো দেখো, নিউটন পার মিটার স্কোয়ার হয়েছে, বলের এসে একক নিউটন, আর নিচে ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, সরি মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে রিলেশন, ভালো করে একটু ধ্যান রাখবে, এটা অঙ্ক করার ক্ষেত্রে খুবই দরকার। তারপর হচ্ছে গ্যাসের চাপের ডেফিনেশনটা কি ভালো করে দেখে নিবে, যে গ্যাসের চাপ মানে হচ্ছে আমরা নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ যেখানে দেখবো সেটা উষ্ণতাটা ওইখানে নির্দিষ্ট থাকবে, আর হচ্ছে তোমার পাত্রটা হতে হবে আবদ্ধ পাত্র। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালের উপর, এই যে দেওয়ালটা আছে এর উপর প্রতি একক ক্ষেত্রফল, এই যে একক ক্ষেত্রফল মানে 1 ইউনিট, একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। হয়েছে, চাপ তো হয়ে গেল। এরপর দেখো, আরে স্যার মজা আ গয়া না। নেক্সট মিটার দো, দেখো গ্যাসের আয়তন, আয়তন সিম্বল হচ্ছে ভি, আয়তন হচ্ছে সিম্বল ভি। আয়তনটা কি, যে গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই, গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। গ্যাস সাপোজ ধর এটা একটা কন্টেইনার, আবার এটা একটা কন্টেইনার, অক্সিজেন গ্যাস আছে এখানে 1 মোল, 1 মোল অক্সিজেন গ্যাস আছে। এই গ্যাসটাকে আমি এটা এটা হচ্ছে 2 লিটার, সাপোজ এটা হচ্ছে 2 লিটার আর এটা হচ্ছে 5 লিটার, এই গ্যাসটাকে আমি এখানে দিলাম ঢেলে, তাহলে কি হবে, এখন অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে, এখন অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 5 লিটার। তার মানে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, গ্যাসকে যে পাত্রে রাখবো সে পাত্রের আকার ধারণ করবে। ফর এক্সাম্পল ধর যে আমার কাছে হাইড্রোজেন গ্যাস আছে এইটুকুর মধ্যে, ধরো এখানে কত, যে 500 ml আছে আমার হাইড্রোজেন গ্যাস, এই 500 ml হাইড্রোজেন গ্যাসটাকে যদি আমি একটা 500 লিটার ড্রামের মধ্যে ঢেলে দিই, তাহলে এখন হাইড্রোজেন গ্যাসটার আয়তন কত হবে, কত হবে স্যার 500 লিটার। বুঝতে পারছো, এটা হচ্ছে গ্যাসের আয়তন। আয়তনের এককগুলো দেখো, আয়তনের একক, আয়তনের একক, আয়তনের একক হচ্ছে লিটার, আয়তনের একক হচ্ছে কি লিটার। এছাড়া আরো অনেক একক আছে, মিটার কিউব, সেন্টিমিটার কিউব, মিলিমিটার কিউব, ডেসিমিটার কিউব। তো ওর রিলেশনটা আমরা একটু দেখে নিই, একটু দেখে নিই। সাপোজ ধর 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার ইকুয়াল টু 10 ডেসিমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার কিউব, মিলিমিটার। হয়েছে, এটা হচ্ছে আয়তনের দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক। আর হচ্ছে কত হবে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, 1 লিটার ইকুয়াল টু 1 লিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব, 1 डेसीमीटर क्यूब और 10 टू द पावर 6 मिलीमीटर क्यूब। তাহলে 1 লিটার ইকুয়াল টু কত হবে 10 টু দি পাওয়ার
সরি মাস্টার, 1 liter equal to 10 to the power minus 3 meter cube, 10 to the power 3 centimeter cube, 1 decimeter cube or 10 to the power 6 millimeter cube। বুঝতে পারলি? এটা হচ্ছে আয়তন। মিটার দো 1 2 3। উষ্ণতা, নেক্সট পড়বো আমরা উষ্ণতা। উষ্ণতার সিম্বল হচ্ছে টি। উষ্ণতার কটা স্কেল? 3টা স্কেল। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর হচ্ছে কেলভিন স্কেল। এই 3টা স্কেল আমরা এখানে পড়ব। দেখো রিলেশনটা দেখ, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেল কত হবে? এটা 0 ডিগ্রি সেলসিয়াস। উপরে কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ না? আইস পয়েন্ট আর বয়লিং পয়েন্ট। ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি, এটা কত হবে? 212 ডিগ্রি। কেলভিন স্কেল 273, 373 কেলভিন, হ্যাঁ না? দেখো আমরা কি করব, যে স্কেলটা সি মাইনাস লোয়ার ভ্যালু, নিচে যে ভ্যালুটা আছে কত আছে? 0 বাই উপরে কত আছে? 100 মাইনাস কত হবে? 0। বাস সেম সেম জিনিস অ্যাপ্লাই করে এফ মাইনাস নিচে কত আছে? 32 বাই উপরে কত আছে? 212 মাইনাস নিচে কত আছে? 32 ইকুয়াল টু, আবার দেখ এক্ষেত্রেও সেম করব, কে নিচে কত আছে? 273 উপরে কত আছে? 373 মাইনাস কত হবে? 273, হ্যাঁ না? फिर देख c माइनस 0 c बाई 100 माइनस 0 100 इक्वल टू কত হবে? f माइनस 32 বাই কত হবে? 212 থেকে 32 গেলে 180 ইকুয়াল টু k মাইনাস 273 বাই কত হবে? 100। এই দুটাকে উঠাবো এখন। দেখো c বাই 100 ইকুয়াল টু f মাইনাস 32 বাই 180, है ना? 0 0 खत्म, 5 और 9, तो c बटे 5 इक्वल टू f माइनस 32 बाई 9। এটা একটা রিলেশন। সেলসিয়াস স্কেল এন্ড ফারেনহাইট স্কেলের রিলেশনটা তোমরা অনেক আগে জানো, এটা দেখো হয়ে গেল c বাই 5 ইকুয়াল টু f মাইনাস 32 বাই 9। এখানে তোমাকে বলবে যে সেলসিয়াস স্কেলে এত, তাহলে ফারেনহাইট স্কেলে কত, ফর্মুলা চিপকাই অ্যানসারটা আমরা বার করব। নেক্সট আমরা দেখবো আবার কি, যে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেল কত? সি বটে 100, কেলভিন কত? কে মাইনাস 273 বটে 100, 0 0 खत्म, तो सी इक्वल टू কত হবে? কে মাইনাস 273। याद রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা, এটা ইয়াদ রাখবে যে সি ইকুয়াল টু কে মাইনাস 273। আর তোমরা ব্র্যান্ডের নাম শুনেছো কেলভিন কেন সিকে, তো প্রথমে সি কে আসবে, সি কে লিখলাম ইকুয়াল টু মাইনাস 273, বাস বারবার লিখো। কি লিখবে? সি কে, প্রথমে কি থাকবে? সি কে ইকুয়াল টু মাইনাস 273, বাস। এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এর উপরে সওয়াল দেখবে বেটা, তোকে এমন বলবে যে কোশ্চেনস দেখ, যে সি ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে কত হয়? এমসিকিউ 4টা অপশন থাকবে। আমরা কি লিখবো? সি কে মাইনাস 273, है ना? সি দেওয়া আছে 30 ইকুয়াল টু কে মাইনাস 273, কে এর ভ্যালু বার করব, তাহলে সিটা মাইনাস আছে এদিকে নিয়ে আসবো, 30 প্লাস 273 ইকুয়াল টু কত হবে? কে। তার মানে কত হচ্ছে? কে ইকুয়াল টু 303 কেলভিন, খতম। এই টাইপের কোশ্চেন আসবে, ধীমে ধীমে পড়ে নেবে। নেক্সট আমরা বলবো মোল। মোল ক্লাস 9 এ ছিল, তোমরা পড়েছো কিনা তোমরাই জানো ভালো করে।
মোল এটা হচ্ছে এন দিয়ে চিহ্নিত করা হয়, মোল এন। এনটা কি? মোল। তাহলে এর তিনটা ফর্মুলা আছে, ভালো করে দেখবে। মোল এন ইকুয়াল টু হচ্ছে গিভেন মাস, মানে হচ্ছে যেই ভরটা দেওয়া আছে, যে ভর দেওয়া থাকবে, ভর আপন আণবিক ভর, আণবিক ভর, যেটাকে আমরা বলি মলিকুলার ওয়েট এম, আর এটা হয় ডাব্লিউ। আরেকটা ফর্মুলা আছে মোলের, মোল এন ইকুয়াল টু আয়তন এসটিপিতে, এসটিপিতে নিচে 22.4 লিটার, হ্যাঁ না। আরেকটা মোল আছে যে এন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার, এই তিনটা ফর্মুলা হচ্ছে মোলের। তো আণবিক ভরটা আমাদের ক্যালকুলেশন করতে শিখতে হবে, এটা হচ্ছে মোল, আর কিছু না। নেক্সট আমরা মোলটার আণবিক ভর আই থিঙ্ক তোমরা জানো কি জানো না, পরে আমরা শিখবো এই জিনিসটা। মোল পর্যন্ত ক্লিয়ার হলো। এরপর দেখো কিছু কিছু জিনিস আছে, CH2 এর ভর কত? কার্বন 12 প্লাস হাইড্রোজেন কত? 2, তার মানে কত হচ্ছে? 14। আবার দেখো CO2, এটা কত হচ্ছে? কার্বন 12 প্লাস অক্সিজেন কত হবে? 16 দুগুণী 32, CO2 44 গ্রাম। এই যে ক্যালকুলেশনটা আছে, এটা কিন্তু টেনে খুবই দরকার। যেমন গ্লুকোজ C6H12O6 বললো, তাহলে কত হবে? 6 12 72 প্লাস 12 প্লাস 6 কত হবে? 96, তার মানে হচ্ছে 180। সালফিউরিক অ্যাসিড, এরকম এগুলো বার করতে শিখতে হবে। এই জিনিসটাকে বলা হয় আণবিক ভর ক্যালকুলেশন। এটা জিনিস যার জানা আছে তার খুব ভালো, আগে আমরা পড়লে খুবই মজা আসবে। যদি না জানা থাকে তাহলে নেক্সট লেকচার এটার উপরে হবে, দেখে নিবে। नेक्स्ट लेक्चर थोड़ा वेट करो। ओके बाय, थैंक यू। तो पढ़ाई करते रहना।